الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألم أعهد إليكم يا بني آدم ألا تعبدوا الشيطان إنه لكم عدو مبين وأن اعبدوني هذا صراط مستقيم بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا به أستغفر الله لي ولكم ولسائر المسلمين إنه هو الغفور الرحيم اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদেরকে দীর্ঘদিন পর আজকে আবার এখানে আল্লাহর কালাম সামনে নিয়ে বসার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। দীর্ঘদিন তাফসির বন্ধ ছিল, আপনাদের মাঝে হয়তো অলসতা চলে এসেছে, অনেকে উপস্থিত নেই। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদেরকে মরণ পর্যন্ত এই কোরআনের সাথে সম্পর্ক রাখার, গভীর থেকে গভীরতর মহব্বত রাখার তৌফিক দান করেন। আজকেও আপনাদের সামনে কোরআন মজিদের রূহ হিসাবে খ্যাত সূরা ইয়াসিনের 60, 61 এবং 62 নম্বর আয়াত তেলাওয়াত করা হয়েছে। তেলাওয়াতকৃত আয়াতগুলোর আলোকে আলহামদুলিল্লাহ আমরা অনেক দিন থেকেই তাফসির শুনে আসছি এবং আপনারা লক্ষ্য করেছেন এই আয়াতগুলোতে আল্লাহ তাআলা ইবলিসের, শয়তানের চক্রান্তের দিকে ইশারা করে বলেছেন যে কিয়ামতের দিন আল্লাহ অপরাধীদেরকে বলবেন, আমি কি তোমাদের থেকে এই মর্মে ওয়াদা নেইনি যে তোমরা শয়তানের ইবাদত করবে না, কারণ শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। আমি কি ওয়াদা নেইনি যে তোমরা আমার ইবাদত করবে? এটাই হলো সিরাত মুস্তাকিম, এটাই হলো সহজ সরল পথ। আল্লাহ বলেন যে ওয়ালাকাদ আদাল্লা জিবিল্লান কাসীরা, শয়তান বহু জাতিকে, বহু জেনারেশনকে, বহু প্রজন্মকে পথভ্রষ্ট করেছে, এরপরও তোমরা কি বুঝো না? শয়তান বিভিন্ন জনকে, বিভিন্ন জাতিকে কিভাবে পথভ্রষ্ট করে এটারই বিস্তারিত আলোচনা আপনাদের সামনে দীর্ঘ সময়ব্যাপী তুলে ধরা হচ্ছিল। পেছনে তাফসিরগুলো আশা করি আপনাদের মনে আছে যে সেখানে বলা হয়েছিল শয়তান
গোটা পৃথিবীব্যাপী চক্রান্তের সর্বমোট 5টি জাল বিস্তার করে রেখেছে। অনেকেই আরও 3টি উল্লেখ করেন, সর্বমোট 8টি, তবে মৌলিক হলো 5টি। এই 5টি জালকে সে গোটা পৃথিবীর মধ্যে বিছিয়ে রেখেছে। পৃথিবীর এমন কোনো ইঞ্চি জায়গা খালি নাই, কি জমিন বলেন, কি আকাশ বলেন, কি স্থলভাগ বলেন, কি জলভাগ বলেন, সব জায়গাতে 5টি জাল তার বিছানো অবস্থায় আছে। এই 5 জালে আবদ্ধ করার জন্য সে 17টি কৌশল অবলম্বন করে। আশা করি আপনাদের মনে আছে 5 জাল হলো, প্রথমত কুফুরের জাল, দ্বিতীয়ত শিরিকের জাল, তৃতীয়ত আকীদাগত বিদআতের জাল এবং চতুর্থত আমলগত বিদআতের জাল, 5ম নম্বর হলো কবিরা গুনার জাল। এই 5 জালে আবদ্ধ করার জন্য সে যে 17টি কৌশল অবলম্বন করে, তার মধ্য থেকে প্রথম কৌশল ছিল ওয়াসওয়াসা বা সন্দেহ সৃষ্টি করা। এটা তার একেবারেই প্রথম কৌশল। তার আরেকটু বড় কৌশল, পরবর্তী কৌশল, ওয়াসওয়াসা সম্পর্কে বা প্রথম কৌশল সম্পর্কে আমরা আলহামদুলিল্লাহ বিস্তারিত আলোচনা শুনেছি, এবং সে ওয়াসওয়াসার ধরন কি, পদ্ধতি কি, এবং ওয়াসওয়াসা কেন আসে, আসার কারণ কি, এ থেকে বাঁচার উপায় কি, চিকিৎসা কি, বিস্তারিত আলোচনা, পিছনে তাফসির আমরা শুনেছি। আজকে আল্লাহ যদি কবুল করেন তাহলে তার চক্রান্তের দ্বিতীয় যে কৌশল, সেই কৌশল সম্পর্কে আলোচনা করা হবে। তার চক্রান্তের দ্বিতীয় কৌশলের নাম হলো, আরবিতে একে বলে হামাজা। আরবিতে একে বলে হামাজা। বাংলা অর্থ হলো প্ররোচনা দেওয়া, উদ্বুদ্ধ করা, কোনো কিছুর প্রতি কাউকে উদ্বুদ্ধ করা, উস্কে দেওয়া, উত্তেজিত করে তোলা, এটাকে বলে হামাজা। এই চক্রান্ত সম্পর্কে আল্লাহ তাআলা সূরা মুমিনুনের এক আয়াতে বলেন, ওয়াকুর রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহযুরুন। হে নবী, আপনি বলে দিন তারা যেন এভাবে দোয়া করে যে, আল্লাহ, আপনার কাছে শয়তানদের হামাজা থেকে, প্ররোচনা থেকে আপনার কাছে আশ্রয় চাই, আর আশ্রয় চাই শয়তানের উপস্থিতি থেকে, সে যেন উপস্থিত হতে না পারে। এই প্ররোচনা কিভাবে দেয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিসের মধ্যে তার বিবরণ দিয়েছেন। শয়তান যখন একটা বিষয়ের প্রতি কোনো ব্যক্তিকে উদ্বুদ্ধ করে, যদি শয়তানের ধোঁকাতে সে পড়ে যায়, শয়তানের কথায় যদি সে পড়ে যায়, তাহলেই সে গুনাহটা করে ফেলে। আর নেক আমলের ক্ষেত্রে যদি সে শয়তানের ধোঁকায় পড়ে, তাহলে ওই নেক আমলটা বরবাদ হয়ে যায়। যেমন ধরুন, নামাজ একটা অনেক বড় ইবাদত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটা সিজদার দাম আল্লাহর কাছে খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে তার চাইতে উত্তম। এখন নামাজিকে শয়তান এই কথা বলবে না যে নামাজ ছেড়ে দাও, বরং নামাজিকে শয়তান উদ্বুদ্ধ করবে, নামাজ পড়ে ভালো মানুষ সাজো, নিজেকে প্রকাশ করো। যে ন্যায় বিচার করে তাকে কথার প্রতি উদ্বুদ্ধ করবে না যে ন্যায় বিচার ছেড়ে দাও, তাকে উদ্বুদ্ধ করবে যে ন্যায় বিচারের মাধ্যমে নিজেকে ভালো শাসক, ন্যায় বিচারক হিসাবে মানুষের কাছে প্রকাশ করো। অর্থাৎ আমি যেটা বোঝাতে চাচ্ছি, শয়তান প্রত্যেকের কাছে তার রুচি অনুপাতে তাকে ওই কাজের প্রতি উদ্বুদ্ধ করবে।
আমাদের বুজুর্গ মুফতি শফি রহমতুল্লাহ আলাই এজন্য বলতেন যে মৌলবী কা শয়তান মৌলবী হতা হ্যায়। মৌলবী সাহেবের শয়তান মৌলবী সাহেব হয়। মৌলবী সাহেবকে বলবে না নামাজ ছেড়ে দাও, মৌলবী সাহেবকে জামাতের প্রতি গুরুত্ব কমিয়ে দিবে। মৌলবী সাহেবকে বলবে না যে এই শিরিকটা করো, মৌলবী সাহেবের অন্তরে রিয়া তৈরি করে দিবে। অর্থাৎ যার রুচি যেমন, শয়তান তার কাছে ওই কাজটা সেভাবেই পেশ করে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, তুরাদুল ফিতানু আলাল কুলুবি কাল হাসিরি উদান উদা ফাআইয়ু কলবিন উশরিবাহা নুকিতাত ফিহি নুকতাতুন সাউদা ওয়া আইয়ু কলবিন আনকারাহা নুকিতাত ফিহি নুকতাতুন বাইদা হাত্তা তাসিরাল কুলুবু আলা কলবাইন। নবীজি বলেন, ফিতনাগুলো মানে গুনাহগুলো অথবা আমল বরবাদকারী বিষয়গুলো, গুনাহগুলো অথবা আমল বরবাদকারী বিষয়গুলো, ফিতনাগুলো তোমাদের সামনে উপস্থাপন করা হবে। উপস্থাপন করবে কে? ইবলিসই করবে। ইবলিস ফিতনাগুলোকে আমাদের সামনে পেশ করবে এবং এর প্রতি উদ্বুদ্ধ করবে। নবীজি বলেন যে সে খুব ধৈর্যশীল এবং তার কাজে সে খুব এক্সপার্ট। একের পর এক সে উদ্বুদ্ধ করতে থাকবে। যেমন পাটি, বিছানা যখন বুনন করা হয়, একটার পর একটা যেরকম বুনন লাগানো হয়, তখন একটা ঘন বুনন বিশিষ্ট টেকসই বিছানা হয়। ঠিক তেমনিভাবে ইবলিস একের পর এক গুনাহ তোমাদের সামনে তুলে ধরবে। যদি সে এগুলো তোমার সামনে তুলে ধরে আর তুমি যদি সেগুলো রিসিভ করতে থাকো, সে যেদিকে তোমাকে উদ্বুদ্ধ করেছে সেটা যদি তুমি রিসিভ করতে থাকো, তাহলে তোমার অন্তরে কালো দাগ পড়তে থাকবে। আর যদি তুমি সেগুলোকে রিসিভ না করে উপেক্ষা করো, তাহলে তোমার অন্তরে সাদা দাগ পড়বে, নূরের দাগ পড়বে। এভাবে অন্তর দুই ভাগে বিভক্ত হয়ে যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক ভাগের অন্তর ইবলিসের দাওয়াত, ইবলিসের এই ইনভিটেশন সে গ্রহণ করে এরপরে তার অন্তরটা এতটাই কালো হয়ে যায়। নবীজি বলেন তার অন্তর অবস্থা এমন, যেমনভাবে একটা কলসি মাটির, সেটাকে উপর করে রাখলে ওই কলসির নিচে কিছু তরুতাজা ঘাস পড়ে। একটা সময় সেই কলসিটাকে উঠালে সেই ঘাসগুলো প্রাণহীন হয়ে যায়। ঠিক তেমনিভাবে তার অন্তরটাও এভাবে পড়ে থাকার কারণে এবং ইবলিসের দাওয়াতগুলো গ্রহণ করার কারণে এতটাই কালো হয়ে যায় যে তার অন্তরটাও প্রাণহীন হয়ে যায়। এমনকি তার অন্তর এমন হয়ে যায় যে হক কোনটা সে বুঝতে পারে না, বাতিল কোনটা সে বুঝতে পারে না। হক বাতিলের মধ্যে সে তখন পার্থক্য সৃষ্টি করতে পারে না। নবীজি বলেন, পক্ষান্তরে যদি তার অন্তর ইবলিসের এই দাওয়াতগুলোকে গ্রহণ না করে, তাহলে তার অন্তরে নূর পড়তে থাকে, একের পর এক নূর পড়তে থাকে। এমনকি তার অন্তর এতটাই শুভ্র, স্বচ্ছ, সাদা পাথরের মতো হয়ে যায়। এবার ওই পাথরের সাথে যত বড় ফিতনায় আঘাত লাগুক, ওই ফিতনা কাজ করতে পারে না, ফিতনা ধ্বংস হয়ে যায়, কলব তার ঠিকই থাকে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস থেকে আমরা পেলাম যে ইবলিসের এই প্ররোচনা যদি কোনো ব্যক্তি গ্রহণ করে প্ররোচিত হয়, ইবলিস কোনো কাজের প্রতি উদ্বুদ্ধ করলে যদি সে ওই কাজের প্রতি উৎসাহী হয়, আগ্রহী হয়, তাহলে একটা সময়ে সে ইবলিসের এতটাই ফলোয়ার হয়ে যায় এবং এত ভালো ফলোয়ার হয়ে যায় তার, যে তার অন্তর আর হক আর বাতিল নির্ণয় করতে সক্ষম হয় না। এটাকে বলা হয় হামাজা, ইবলিসের প্ররোচনায় প্ররোচিত হওয়া। ইবলিস কোনো কাজের প্রতি উদ্বুদ্ধ করলে তখন সে এটার প্রতি উৎসাহী হওয়া, আগ্রহ দেখানো। ইমামে ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি তিনি লেখেন যে হামাজা অনেক প্রকার।
তবে মৌলিকভাবে সাধারণত 5 প্রকার। হামাজা, ইবলিসের উদ্বুদ্ধকরণ, ইবলিসের প্ররোচনা দান, এটা অনেক প্রকার। তবে এই হামাজাটা সাধারণত ইবলিস গুনাহগারদের ক্ষেত্রে খাটায় না। গুনাহগারদের ক্ষেত্রে সে অন্যটা খাটায়, গুনাহকে আকর্ষণীয় করে তুলে ধরে। এই হামাজাটা ইবলিস, ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি বলেন, ইবলিস এই হামাজাটা, প্ররোচনাটা সাধারণত নেককারদের ক্ষেত্রে খাটায়। তিনি বলেন যে যত প্রকার নেককার আছে, যত প্রকার নেক আমল আছে, সবগুলো হলো আখিরাতের ফসল, আখিরাতের শস্য। আর দুনিয়াটা হলো একটা বাগান। এই বাগানের মধ্যে সাধারণত 5 শ্রেণীর লোক 5 ধরনের নেক আমল করে। এছাড়াও অন্যান্য আছে, তবে সাধারণত এই 5 শ্রেণীর লোকই পাওয়া যায়। 1 নম্বর হলো ইলমওয়ালা যারা আলেম। আলেমরা করে কি? মানুষকে ইলমের মাধ্যমে আল্লাহর প্রতি পথ দেখায়, আল্লাহ ভোলা মানুষগুলোকে আল্লাহর প্রতি মানুষকে নিয়ে আসে। দ্বিতীয় হলো যারা ন্যায় বিচার করে, দায়িত্বশীল, ন্যায়পরায়ণতার সাথে তার দায়িত্বটা আদায় করে। যেমন পরিবারের কর্তা, বাবা, সন্তানদের মধ্যে সে ন্যায় বিচার করে। অথবা জনপ্রতিনিধি, মানুষের মধ্যে সে ন্যায় বিচার করে। অথবা জাস্টিস, প্রশাসক, মানুষের মধ্যে সে ন্যায় বিচার করে। অথবা দলের নেতা, দলের অন্যান্য কর্মীদের প্রতি সে ন্যায় বিচার করে। অথবা প্রতিষ্ঠানের প্রধান কর্মকর্তা, প্রতিষ্ঠানের অন্যদের প্রতি সে ন্যায় বিচার করে। এই ন্যায় বিচারটাও একটা আমল এবং অনেক বড় ইবাদত। হাদিসের মধ্যে এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ন্যায় বিচার, জাস্টিস এত বড় ইবাদত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই কাজটা যারা করে, আল্লাহ তাআলা তাদেরকে কিয়ামতের দিন আরশের নিচে ছায়া দিবেন। দুনিয়ার কোনো মানুষই সমস্যা মুক্ত নয়, আর সব সমস্যার সমাধান ন্যায় বিচারের ভিতরে। ন্যায় বিচারের মাধ্যমে মানুষ সমস্যার সমাধান পায়। তাই ইলমের মাধ্যমে মানুষ আল্লাহকে খুঁজে পায়, আর ন্যায় বিচারের মাধ্যমে মানুষ সমস্যার সমাধান পায়। তৃতীয় আরেক প্রকার শস্য বা তৃতীয় আরেক প্রকার ফসল দুনিয়াতে মানুষ আখিরাতের জন্য বপন করে, সেটার নাম হলো ইবাদত। যত ধরনের ইবাদত আছে, নামাজ থেকে শুরু করে একবারে জিহাদ পর্যন্ত যত ধরনের ইবাদত আছে, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, দাওয়াত তাবলীগ, অথবা আমরা যে সুবহানাল্লাহ বলি, সব ইবাদত। এই ইবাদতের উদ্দেশ্য হলো মানুষের অন্তরে মহব্বত আসে, আল্লাহর ভয় আসে। চতুর্থ, মানুষ আখিরাতের যে ফসলটা এ দুনিয়াতে লাগায়, সেটা হলো আমানত। আমানত বিশেষ করে এটা ব্যবসার ক্ষেত্রে, কারণ ব্যবসার ক্ষেত্রে আমানত থাকলে মানুষকে হারাম থেকে বাঁচিয়ে রেখে হালালের প্রতি উদ্বুদ্ধ করে। আমানত এমন একটা ইবাদত, এই ইবাদত যদি কোনো ব্যবসায়ীর মাঝে থাকে, তখন তার মধ্যে মিথ্যা, ধোঁকাবাজি, এই জাতীয় খারাপ দিকগুলো তার মধ্যে আসবে না। এটা এমন একটা ইবাদত, এই ইবাদত যদি কোনো ব্যক্তির মধ্যে আসে, তাহলে সে কিয়ামতের দিন নবীদের সাথে হাসর করতে পারে, সিদ্দিকদের সাথে হাসর করতে পারে, এবং শহীদদের সাথে হাসর করতে পারে। মানুষ আখিরাতে পঞ্চম যে ফসলটা লাগায়, মানুষ দুনিয়াতে আখিরাতের যে পঞ্চম ফসলটা লাগায়, সেটার নাম হলো নসিহত। একজন একজনকে উপদেশ দেওয়া, একজন একজনের কল্যাণ কামনা করা। নসিহতের মাধ্যমে মানুষকে আল্লাহর প্রতি সন্ধান যেমন দেয়, ঠিক তেমনিভাবে একজন মানুষ হিসাবে, ভালো মানুষ হিসাবে দুনিয়াতে থাকতে পারে। নসিহত না থাকলে দুনিয়াতে ভালো মানুষের সংখ্যা কমে যাবে, খারাপ মানুষের সংখ্যা বেড়ে যাবে। তিনি বলেন যে আখিরাতের এই 5টা ফসল মানুষ দুনিয়াতে লাগায়। কয়টা ফসল? আবারও বলছি, 1 নম্বর হলো ইলম। এর মাধ্যমে মানুষ
যারা আল্লাহ বলা তাদেরকে আল্লাহর প্রতি পথ দেখানো হয়। দ্বিতীয় হলো সুবিচার, এর মাধ্যমে ন্যায়পরায়ণতা, এর মাধ্যমে মানুষ বিভিন্ন সমস্যার সমাধান পায়। তৃতীয় হলো ইবাদত, এর মাধ্যমে মানুষ আল্লাহর মহব্বত এবং ভয় অন্তরে নিয়ে আসে। চতুর্থ হলো আমানত, এর মাধ্যমে মানুষ ধোঁকাবাজি এবং বিভিন্ন অনিষ্টতা থেকে নিজেও বাঁচতে পারে, সমাজকেও বাঁচাতে পারে, মানুষকেও বাঁচাতে পারে। কয়টা গেল? 4টা। 5 নম্বর হলো নসিহত। নসিহতের মাধ্যমে দুনিয়াতে ভালো মানুষের সংখ্যা বাড়ে আর খারাপ মানুষের সংখ্যা কমে যায়। কল্যাণ কামনা করা। তিনি বলেন যে এই 5টা কাজকে, আখিরাতের এই 5 প্রকার ফসলকে নষ্ট করার জন্য ইবলিস 3 ধরনের হামাজা ব্যবহার করে। ইবলিস 3 ধরনের প্ররোচনা ব্যবহার করে। কথাটা কি বুঝাতে পেরেছে? এই 5টা ফসলকে নষ্ট করার জন্য ইবলিস 3 ধরনের হামাজা ব্যবহার করে। আমরা দুনিয়াতে যেসব ফসল লাগাই, যেমন ধান ক্ষেত নষ্ট হওয়ার জন্য যে পোকা, কাঁঠাল নষ্ট হওয়ার জন্য সেই পোকা না, পোকাটা ভিন্ন। কলা গাছ নষ্ট হওয়ার জন্য পোকা আরেকটা। তো এই আখিরাতের এই 5টা ফসলকে নষ্ট করার জন্য ইবলিস 3 ধরনের পোকা, 3 ধরনের জীবাণু, 3 ধরনের হামাজা, 3 ধরনের প্ররোচনাকে সে ব্যবহার করে। প্রথম 3 শ্রেণীর জন্য একটা, যারা আলেম তাদের জন্য যে হামাজাটা সে ব্যবহার করে, আলেমকে এটা বলবে না যে ইলম শিখো না, আলেমকে বলবে যে তুমি ইলমের মাধ্যমে মানুষের কাছে প্রকাশ করো তুমি একজন বড় আলেম। তুমি ইলমের মাধ্যমে মানুষের কাছে প্রকাশ করো যে তুমি একজন ভালো আলেম। এই প্রকার নাম, এই প্ররোচনার নাম হলো রিয়া, আত্মপ্রদর্শন, নিজেকে ফুটিয়ে তোলা, নিজেকে অন্যের সামনে জাহির করা, আত্মপ্রদর্শন, নিজেকে অন্যের সামনে প্রকাশ করা। এই আত্মপ্রদর্শন বা রিয়ার মাধ্যমে এলেমওয়ালা যত ফসল লাগায়, তার আলোচনা শুনে, তার কথা শুনে, তার এলেম দেখে শত শত মানুষ, হাজার হাজার মানুষ আল্লাহকে পেয়ে যায়, কিন্তু সে জাহান্নামের দিকে চলতে থাকে। তার মাধ্যমে বহু মানুষ হেদায়েত পায়, কিন্তু সে হেদায়েত পায় না। এটা হলো এলেমওয়ালার এলেমকে নষ্ট করার জন্য এই পোকাটা ইবলিস ব্যবহার করে। অনুরূপভাবে সুবিচার যারা করে, ন্যায়পরায়ণতা যাদের মাধ্যমে আসে, যাদের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়, তাদের জন্য একই ওষুধ সে ব্যবহার করে, একই প্ররোচনা সে দেয়। ন্যায় বিচারের মাধ্যমে তুমি ভালো মানুষ সাজো, জনপ্রিয় হও, জনপ্রিয়তার লোভ তার মধ্যে ঢুকিয়ে দেয়। এটাকে বলা হয় রিয়া। আগে জনপ্রিয়তা, আত্মপ্রদর্শন, আত্মপ্রকাশ, নিজেকে প্রকাশ করা, নিজেকে ফুটিয়ে তোলা, নিজেকে ভালো মানুষ হিসাবে অন্যের সামনে পেশ করা, এই সবগুলোর এক শব্দে আরবি নাম হলো রিয়া। তো তার এই ন্যায় বিচারটাকে নষ্ট করে দেয় এই রিয়ার মাধ্যমে। জনপ্রিয়তার হওয়ার লোভ, জনপ্রিয় হওয়ার লোভের মাধ্যমে তার এই জিনিসটা নষ্ট হয়ে যায়। ইবাদতের ফসল, এটাকেও সে নষ্ট করে রিয়া দিয়ে। তাহলে 3 ফসলের জন্য তার এক অস্ত্র, সেই অস্ত্রের নাম হলো রিয়া। পক্ষান্তরে আমানত, ব্যবসায়ীদের মধ্যে যে আমানতদারিতা, এই ফসলটাকে সে নষ্ট করে কিসের মাধ্যমে? খেয়ানতের মাধ্যমে। এই ফসলটা যদি ঠিকমতো লাগতো তাহলে এই ব্যবসায়ীর হাসর কিন্তু নবীদের সাথে হতো। এটা যদি ঠিকমতো লাগতো তাহলে এই ব্যবসায়ীর হাসর সিদ্দিকদের সাথে হতো। কিন্তু এই ফসলটাকে নষ্ট করে দেয় সে খেয়ানতের মাধ্যমে। উদ্বুদ্ধ করে যে খেয়ানত করো, একটু বেশি ভেজাল মিশাও, তাহলেই তো ভালো লাভ পাবে। জেনুইন ভালো জিনিস দিলে মানুষ এটা কিনবে না। এখন ভালো জিনিসের দাম আছে নাকি? 2 টাকা কিভাবে ইনকাম করা যায় সেটা চিন্তা করো, ভালো লাভ পাবে। এভাবে মানুষকে খেয়ানতের প্রতি উদ্বুদ্ধ করে, খেয়ানতের লোভ তার অন্তরে জাগিয়ে দেয়। পক্ষান্তরে যারা নসিহত করে, ওয়াজ করে, উপদেশ দেয়, তাদের বেলায় ইবলিস কলঙ্ক নামক অস্ত্রকে ব্যবহার করে। অর্থাৎ
তার প্রতি এমন একটা অপবাদ এনে দিবে, অথবা ওই লোকটা বাস্তবে এমন কোন অপরাধ করে ফেলবে। হয় ইবলিস এটা তৈরি করবে, অথবা বাস্তবেই সে অপরাধী হবে। এমন একটা অপরাধ সে করে বসবে, অথবা ইবলিস তাকে এমন একটা অপবাদ দিয়ে দিবে যার কারণে মানুষের সামনে তার আস্থা কমে যাবে, মানুষের কাছে সে কলঙ্কিত হয়ে যাবে। কলঙ্কিত হওয়ার পরে মানুষ তার কথা গ্রহণ করবে না, বলবে যে সে তো এরকম, আমি তার কথা মানব কীভাবে। এভাবে ইবলিস এই ফসলটাকে নষ্ট করে দেয়। এই 5 প্রকার আখরাতের 5 প্রকার ফসলকে ইবলিস এই 3টা হামাজা, 3টা প্ররোচনা, 3টা এই কাজের মাধ্যমে, অস্ত্রের মাধ্যমে সে শেষ করে দেয়। আল্লাহ আমাদেরকে ইবলিসের হামাজা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুতরাং তোমরা বেশি করে পড়বে কোরআন মাজিদের এই 2 আয়াত, রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা আন ইয়াহযুরুন ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহযুরুন। ওগো আল্লাহ, আমরা শয়তানদের হামাজা থেকে আপনার কাছে আশ্রয় চাই, আর শয়তানের উপস্থিতি থেকে আপনার কাছে আশ্রয় চাই। এই 2 দোয়াটা আমরা পড়ব তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন। আরেক হাদিসের মধ্যে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো ব্যক্তি ঘুমায়, অনেক সময় দুঃস্বপ্ন দেখে, দুঃস্বপ্ন দেখে ভয় পেয়ে হঠাৎ জেগে উঠে, নবীজি বলেন এটা ইবলিসের হামাজা, এটা এক প্রকার হামাজা। এই ভয় দেখিয়ে তার ঘুমটাকে নষ্ট করবে, ঘুমটাকে নষ্ট করে এরপরে ফজর নামাজ কাজা করে দিবে। এটা ইবলিসের এক প্রকার হামাজা। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যারা ভয় পায়, ঘুম থেকে উঠে ভয় পায়, তারা যেন একটা দোয়া পড়ে, দোয়া পড়ে একেবারেই নিশ্চিত হয়ে যাবে যে কোনো প্রকার অনিষ্টকারী আমার অনিষ্ট করতে পারবে না। দৃশ্যমান অদৃশ্যমান যত শত্রু আছে, কেউ আমার শত্রুতা করতে পারবে না, কেউ আমার কোনো ক্ষতি করতে পারবে না। সে দোয়াটা কি ঘুম থেকে উঠলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়বে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ঘুম থেকে উঠলে পড়বে আউযু বিকালিমাতিল্লাহিত তাম। এটা ঘুম থেকে উঠলে না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ঘুমের মধ্যে ভয় পেয়ে উঠলে, ভয় পেয়ে জেগে উঠলে তখন পড়বে। কি পড়বে? আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন গাযাবিহি ওয়া ইকাবিহি ওয়া শাররি ইবাদিহি ওয়া মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আন ইয়াহযুরুন। দোয়াটা খুব গুরুত্বপূর্ণ। এই দোয়ার অর্থ হলো, ওগো আল্লাহ, আপনার কাছে আপনার পরিপূর্ণ কালিমার মাধ্যমে আপনার গজব থেকে, আপনার শাস্তি থেকে, এবং আপনার যে সমস্ত বান্দা আছে তাদের অনিষ্টতা থেকে, এবং শয়তানদের হামাজা থেকে, শয়তানদের প্ররোচনা থেকে, এবং শয়তানদের উপস্থিতি থেকে পানা চাই, আশ্রয় চাই। নবীজি বলেন যে এই দোয়াটা যদি তুমি পড়ে ফেলো, পড়ে ফেলার সঙ্গে সঙ্গে তুমি আশ্বস্ত হয়ে যাও, নিশ্চিত হয়ে যাও যে তোমাকে কোনো প্রকার অনিষ্টকারী তোমার অনিষ্টতা করতে পারবে না। তুমি এটা নিশ্চিত হয়ে যাও। সুতরাং আমরা এই দোয়াটা পড়বো, রাজি আছি ইনশাআল্লাহ? আমার সাথে একবার পড়েন, আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন গাযাবিহি ওয়া ইকাবিহি ওয়া শাররি ইবাদিহি ওয়া মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আন ইয়াহযুরুন। এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শয়তানের হামাজা থেকে, প্ররোচনা থেকে আল্লাহর কাছে আশ্রয় চেয়ে দোয়া করা শিক্ষা দিয়েছেন। শয়তানের হামাজা নেক মানুষের ক্ষেত্রে আর কোথায় আসতে পারে? আমরা একটা পেলাম, ঘুমের মধ্যে আসতে পারে। আর আরেকটা হলো যখন মানুষ টয়লেটে ঢোকে। এজন্য দেখবেন যখন মানুষ টয়লেটে ঢোকে, যদি ব্যবসায়ী হয়, ব্যবসার নানা চিন্তা তার মধ্যে আসে। আবার অনুরূপভাবে যখন ঘুমায়, বালিশে মাথা রাখে, তখন ব্যবসায়ী হলে ব্যবসার নানা চিন্তা তার মাথায় আসে। আলিম হলে টয়লেটে ঢুকলে বিভিন্ন ইলমি কথা মনে ওঠে,
এবং শুইলেও বিভিন্ন ইলমি কথা মনে ওঠে, এটাই বাস্তবতা। আবার যদি সে আমানতদার হয় তখন সেখানে তার বিভিন্ন প্ল্যান প্রোগ্রাম মাথায় আসে। এভাবে যেই লাইনের তার বিভিন্ন চিন্তা এই দুই জায়গাতে খুব বেশি আসে, অন্য জায়গাতেও আসে, এই দুই জায়গায় বেশি নিরিবিলি, আশেপাশে কেউ নাই, মাথা খালি থাকে, ব্যাস এবার সব চিন্তা তার মধ্যে আসে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এজন্য যখন তুমি টয়লেটে ঢুকবা তখন দোয়া করবা। নবীজি বলেন ইন্না হাযিহিল হুশুশা মুহতাদিরাতুন ফাইযা আতা আহাদুকুমুল খালাআ ফালইয়াকুল আউযু বিল্লাহি মিনাল খুবসি ওয়াল খাবাইস। এই শয়তানগুলো মুহতাদিরাতুন, তোমার সামনে আসে, তোমার কাছে আসে, তো তোমার কাজ হলো যখন তুমি খালাতে আসবে, টয়লেটে আসবে, টয়লেটে ঢুকবে, ঢুকার সময় পড়বে আউযু বিল্লাহি মিনাল খুবসি ওয়াল খাবাইস। আমরা একটু পার্থক্য করে পড়ি, একই যেটা আমরা পড়ি সেটা দুই হাদিস মিলে তারপর বানানো হয়েছে। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস, দুই হাদিসকে একসাথে করে দোয়াটা তৈরি করা হয়েছে। অন্যথা এই হাদিসের মধ্যে এতটুকু আছে, আউযু বিল্লাহি মিনাল খুবসি ওয়াল খাবাইস। সহজ দোয়া না? সব ধরনের নাপাকি থেকে, খবিসি থেকে, খাবাইস, খবুস মানে পুরুষ শয়তান, নোংরা যারা, আর খাবাইস মানে মহিলা শয়তান যারা নোংরা, এই সবগুলা থেকে ও আল্লাহ আপনার কাছে আশ্রয় চায়। মানুষ যখন ঘুম থেকে উঠে তখন তার ব্রেনটা ফ্রেশ থাকে। যখন ব্রেন ফ্রেশ থাকে তখন ইবলিস বিভিন্ন হামাজা তার ব্রেনের মধ্যে তৈরি করে। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ঘুম থেকে উঠার পরে এখানে একটা সিকিউরিটি বসাও, কি একটা দোয়া পড়ে নাও 100 বার, দিনের শুরুতে দোয়াটা পড়ে নাও। ঘুম থেকে উঠে নামাজ আদায়ের পরে যখন শয়তানের ধোঁকার স্থলগুলো তোমার সামনে আসতে থাকবে, ক্ষেত্রগুলো যখন তোমার সামনে আসতে থাকবে, কারণ আমরা পিছনে হাদিসে শুনেছি নবীজি বলেছেন কাল হাসির উদান উদা, যেমনভাবে মানুষ বিছানা বুননের সময়, পাটি বুননের সময় একটার সাথে একটা লাগায়, ইবলিসে কিন্তু একের পর এক এভাবে উপর্য করে প্ররোচনা দিতে থাকে। সারাদিন যদি তুমি ইবলিসের এই প্ররোচনা থেকে নিরাপদ থাকতে চাও তাহলে একটা দোয়া 100 বার পড়ে নেবা। সে দোয়াটা সহজ দোয়া, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। কতবার? 100 বার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির ফি ইয়াউমিন মিআতা মাররাতিন ফি ইয়াউমিন মিআতা মাররাতিন কানাত লাহু আদলা 10 রিকাবিন ওয়া কুতিবাত লাহু মিআতু হাসানাতিন ওয়া মুহিয়াত আনহু মিআতু সাইয়্যাতিন ওয়া কানাত হিরজাম মিনাশ শাইতানি ইয়াওমাহু যালিকা হাত্তা ইউমসি। দীর্ঘ হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই দোয়াটা যদি কোনো ব্যক্তি দিনের শুরুতে 100 বার পড়ে তাহলে কয়েকটা ফায়দা। 1 নম্বর ফায়দা হলো 10টা গোলাম আজাদ করা সওয়াব পাবে। দ্বিতীয় ফায়দা হলো তার জন্য 100টা নেকি লিখে দেওয়া হবে, তাকে 100টা নেকি লিখে দেওয়া হবে। 3 নম্বর ফায়দা হলো তার 100টা গুনাহ মিটিয়ে দেওয়া হবে। আর 4 নম্বর ফায়দা, যেটা আমাদের আলোচনার সাথে সংশ্লিষ্ট, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সারা দিন শয়তান থেকে বাঁচার একটা সিকিউরিটি ব্যবস্থা হয়ে যাবে, একটা নিরাপত্তা ব্যবস্থা হয়ে যাবে। এবার শয়তান তাকে প্ররোচনা দিল, সে প্ররোচিত হবে না। শয়তান তাকে উদ্বুদ্ধ করলো, সে উদ্বুদ্ধ হবে না। শয়তান তাকে আগ্রহী করে তুললো, সে আগ্রহী হবে না। আমরা এই দোয়াটাও পড়তে পারি। আমরা এই দোয়াটা একবার পড়ে নিই। অনেকে আমরা জানি সহজ দোয়া, এবং এই দোয়াটা মুখস্থ করা উচিত, কারণ এই দোয়াটা হাদিসে এই পরিমাণ এসেছে, বিভিন্ন জায়গাতে, অনেক জায়গাতে এই দোয়া এসেছে। সুতরাং এই দোয়াটা সকল মুমিনের মুখস্থ করা উচিত। আমরা একবার পড়ি, লা ইলাহা ইল্লাল্লাহু
ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দুই দোয়া মানুষের জীবন হয় পরিবারে অথবা পরিবারের বাইরে, হয় ঘরে অথবা ঘরের বাইরে, হয় ইনডোরে অথবা আউটডোরে। এই তো মানুষ, আমরা হয় পরিবারের সঙ্গে থাকি, ঘরের ভিতরে থাকি, ঘুমাই, অথবা ঘরের বাইরে গিয়ে কাজ করি। এই তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে শয়তানের হামাজা প্ররোচনা থেকে বাঁচার জন্য এই দুই জায়গাতে সিকিউরিটি বসাও। নবীজি বলেন যে যখন মানুষ ঘরের ভিতরে ঢুকে আল্লাহর নাম যদি সে না নেয়, তাহলে ইবলিসের বাহিনী একটাকে একটা বলে, আয় তাড়াতাড়ি, আমাদের থাকার ব্যবস্থা হয়ে গেছে, একটা আবাসিক হোটেল পেয়ে গেছে, আয় তাড়াতাড়ি আয়। তো ইবলিসের বাহিনী একের পর এক আসতে থাকে, আর ওই ঘরের অন্যান্য সদস্যদেরকে বিভিন্ন বিষয়ে প্ররোচনা দিতে থাকে। সবচাইতে বেশি প্ররোচনা দেয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্য হাদিস থেকে বোঝা যায়, সবচাইতে বেশি প্ররোচনা দেয় স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লাগানোর। এই প্ররোচনাটা সে সবচাইতে বেশি দেয়। ফলে তো হয় কি, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লাগে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপর হাদিসের মধ্যে বলেন, এই প্ররোচনার ব্যাখ্যা দেন নবীজি, ইবলিস সাগরের মাঝখানে একটা সিংহাসন লাগায়, এরপরে সে সাঙ্গপাঙ্গর কাছে, তার যারা ফলোয়ার আছে সবগুলোর কাছে সারাদিনের হিসাব নিকাশ নেয়, দেখি আজকে কে কি কাজ করেছে, একটা সামারি পেশ করো। তখন এক একজন এসে এক এক রকম কথা বলে। ইবলিস সকলের কথা একেবারেই বুদ্ধিজীবীর মতো, সে সবের কথা শুনে আর এবার মাথা নাড়ায়, ঠিক আছে ঠিক আছে। একটা দুর্বল শয়তান, সে এক কর্নারে পড়ে থাকে, সে কোনো কথা বলে না। সবার যখন বিবরণ শেষ হয়, সে তখন বলে যায়, আমি কি বলবো, আমার তো কাজটা ছোট। কি কাজ? আমি শুধু এতটুকু করেছি, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লাগিয়ে দিয়েছি, আর কিছু করতে পারিনি, সারাদিনে একটা কাজই করছি। ইবলিস তখন তার সিংহাসন থেকে উঠে আসে, উঠে এসে বলে, হ্যাঁ তুমি আমার যোগ্য উত্তরসূরি, আর বাকিগুলো এত যোগ্য না, তোমার কাজটাই সবচেয়ে বড় কাজ হয়েছে। এজন্য দেখবেন যে অনেক সময় একটা কথা প্রবাদ আছে, পচা শামুকে পা কাটা যায়। ইবলিসের বড় বড় সৈন্য যা করতে পারে না, বড় বড় সোলজার যেখানে ব্যর্থ, সেখানে ল্যাংলা, হাদিসের মধ্যে আছে সে ল্যাংলা, সেই ল্যাংলা শয়তানটা, দুর্বল শয়তানটা, সে সেটা করতে সক্ষম হয়ে যায়। ইবলিস তার সাঙ্গপাঙ্গ নিয়ে এভাবে একজন মানুষের ঘরে সে বসবাস করা শুরু করে, যদি সে ঘরে ঢুকে দোয়াটা না পড়ে। কি দোয়া? যে কোনো একটা জিকির, তবে এ দোয়াটা করলে ভালো, আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক। নবীজি বলেন 3 বার পড়বা। কয়বার? অনুরূপভাবে যখন মানুষ ঘর থেকে বের হয়, জীবনের আমাদের আরেকটা দিক, একটা দিক হলো আমরা ঘরে থাকি, আর আরেকটা দিক হলো আমাদের ঘর থেকে বের হই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যখনই তুমি ঘর থেকে বের হবা, তখন আরেকটা সিকিউরিটি বসাও। সেই সিকিউরিটিটা কি? একটা দোয়া। এটা তোমার জন্য ইবলিস থেকে আত্মরক্ষার কাজ কৌশল হিসাবে একেবারে এত শক্তিশালীভাবে কাজ করবে যে ইবলিস কেন, ইবলিসের গোটা বাহিনী ভয় পেয়ে যাবে। অনেক বড় অস্ত্র, সে ছোট্ট অস্ত্রটা ব্যবহার করে না। আমাদের কাছে অস্ত্র ছোট হইতে পারে, কিন্তু এর পাওয়ার হলো অ্যাটমিক পাওয়ার। অ্যাটম বম ছোট, কিন্তু পাওয়ার অনেক বেশি। এ দোয়াটা খুব ছোট, কিন্তু পাওয়ার হলো অ্যাটমিক পাওয়ার। সে দোয়াটা কি? দোয়াটা হলো তুমি ঘর থেকে বের হয়ে পড়বে, কি পড়বে? বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। শেষ, বোম মেরে দিছেন। এ দোয়া পড়া মানে ইবলিসের বাহিনীর উপর বোম মারা হয়ে গেছে। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। নবীজি বলেন এটা এত বড় বোম যে আল্লাহর পক্ষ থেকে বলা হয়
যে তুমি যে বোমটা মেরেছ লক্ষ্যটা ঠিক মতোই লেগেছে, লক্ষ্যভেদ হয়েছে, লক্ষ্যচ্যুত হয় নাই। এই জন্য ফেরেশতাদের পক্ষ থেকে তার প্রতি এলান দিয়ে দেওয়া হয়, ঘোষণা দিয়ে দেওয়া হয় কি, হুদিতা ওয়া কুফিতা ওয়া বকিতা ওয়া তানাহা আনহু শাইতান, তুমি হেদায়েত পেয়ে গেছো। ওয়া কুফিতা, তোমার জন্য যথেষ্ট হয়ে গেছে, একদমই শেষ, ইবলিসের বাহিনী শেষ, নাস্তানাবুদ, যথেষ্ট হয়ে গেছে। ওয়া বকিতা, তুমি ইবলিসের বাহিনী থেকে বেঁচে গেছো। ওয়া তানাহা আনহু শাইতান, তোমার থেকে শয়তান বহু দূরে পালিয়ে গেছে। আর ইবলিসের বাহিনী যারা তাকে আক্রমণ করার জন্য তার প্রতি আসে, ঘর থেকে বের হওয়ার সাথে সাথেই ইবলিসের একটা বাহিনী তার প্রতি ধেয়ে আসে যে তাকে অ্যাটাক করবে। এই লোকটা যখন এই দোয়াটার মাধ্যমে এই পারমাণবিক বোমটা মেরে দেয়, সঙ্গে সঙ্গে ইবলিসের বাহিনী দূরে সরতে থাকে, দূরে পালাতে থাকে। এবং ইবলিসের বাহিনী একজন একজনকে বলতে থাকে, কাইফা লাকা বিরাজুলিন কাদ হুদিতা ওয়া কুফিয়া ওয়া ওকিয়া ওয়া তানাহা আনহু শাইতান, এই লোকের আর কি কাজ, একে দিয়ে আমাদের কাজ হবে না, কারণ এ এখন আমাদের জন্য পুরাটাই বোম হয়ে গেছে। এখন এ তো হেদায়েত পেয়ে গেছে, এ তো নিজেকে বাঁচিয়ে নিল, এ তো এমন এক দোয়া করেছে যেটা যথেষ্ট হয়ে গেছে তার জন্য, এ তো আমাদেরকে ভাগিয়ে দিল, কাজে চল ভাগি, এর কাছে থেকে কোনো ফায়দা নেই। বলেন তো এই দোয়াটার দরকার আছে কিনা? আছে কিনা? এই জন্য আমরা একবার মুখস্থ করে নিই, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। দোয়াটা খুব কঠিন নাকি? না সহজ দোয়া? সহজ। এই দোয়াগুলো এমন দোয়া, মনে রাখবেন যে খারাপ জিন যেগুলো আছে সেগুলো মূলত ইবলিসের বাহিনী, ইবলিসের পক্ষে কাজ করে। আপনি এই দোয়াগুলো যদি পড়েন তাহলে যথাসময়ে আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবেন, কোনো প্রকার জিন দ্বারা আক্রান্ত হবেন না। এই দোয়াগুলো পড়তে পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে যে কথাগুলো বলেছে এর উপর আমল করার তৌফিক দান করুন। ইবলিস গোটা পৃথিবীব্যাপী 5টা জাল বিস্তার করে, 17টা কৌশলে সে 5টা জালের মধ্যে মানুষকে আবদ্ধ করে। তার মধ্যে একটা কৌশল গেল ওয়াসওয়াসা, আর আরেকটা আজকে গেল সেটা হলো হামাজা। এর নাম কি? হামাজা, মানে প্ররোচনা দেওয়া, উদ্বুদ্ধ করা, কারোর ভিতরে কোনো বিষয়ের প্রতি আগ্রহী করে তোলা, এটা হলো বলা হামাজা। আল্লাহ আমাদেরকে ইবলিসের হামাজা থেকেও বেঁচে থাকার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইনশাআল্লাহ আগামী সপ্তাহে বা আগামী তাফসিরে, আমি আসলে ডায়েরি দেখে আসা উচিত ছিল, আগামী রোববারে তাফসির ঘোষণা দিলে আসবেন, আর ঘোষণা না দিলে আসবেন না। ইনশাআল্লাহ আগামী তাফসিরে এর পরবর্তী কৌশল সম্পর্কে আলোচনা করা হবে। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দোয়া করে আমরা